একদিন আরু নামের একটি মেয়ে হঠাৎ করে উপন্যাসের জগতে চলে গেল, কিন্তু সেখানে গিয়ে সে বুঝতে পারলো সে নায়িকা নয়, সে হয়ে গেছে সেই খলনায়িকা যাকে গল্পের সবাই ঘৃণা করে। এটাই সবচেয়ে বড় সমস্যা ছিল না, আসল সমস্যা ছিল অরু জানতোই না সে কোথায় থাকে। ভীষণ অসহায় হয়ে সে স্কুলের অফিস রুমে লুকিয়ে থাকতে শুরু করলো। ভাগ্য ভালো, আসল পৃথিবীতে অরু একজন আইডল ছিল। তার স্বভাব ছিল খুব সৎ, সহজ আর ভীষণ মিষ্টি। এই স্বভাবের জন্য ধীরে ধীরে স্কুলের লোকজন এই খলনায়িকা আরুকে নতুন চোখে দেখতে শুরু করলো। কয়েকদিন স্কুলে থাকার পর একদিন আরু জানতে পারলো তার নামে একটি পার্সেল এসেছে। সে তাড়াতাড়ি ডেলিভারি ম্যানকে ফোন করে ঠিকানা জানতে চাইলো। এভাবেই সে ধীরে ধীরে বুঝতে পারলো আসলে সে কোথায় থাকে। আরু উপন্যাসের আসল মালকিনের অনলাইনে দেওয়া ছবিগুলো খুঁজে বের করলো, আর সেগুলো গল্পের ঘটনার সাথে মিলিয়ে দেখতে লাগলো। তারপর তার মনে পড়লো এই চরিত্রকে গল্পে বলা হয়েছে একজন অত্যন্ত ধনী মেয়ে। ছবির সূত্র ধরে আরু পৌঁছে গেল একটি বিশাল আলিশান ভিলার সামনে। ভয়ে ভয়ে সে দরজায় কড়া নাড়ল, কিন্তু ফলাফল ছিল হতাশাজনক। ওখানে শুধু বাড়ির মালিক ছিলেন, আর আসল মালকিন সেখানে থাকতেনই না। অনেক খোঁজাখুঁজির পর আরু শেষমেশ পেল একটি ছোট জীর্ণ আর ভাঙাচোরা ঝুপড়ি ঘর। ঘরে ঢুকে আরু পুরোপুরি স্তব্ধ হয়ে গেল। সে ফোন বের করে আবার ছবিগুলোর সাথে তুলনা করলো। তখন সে বুঝলো এই ছোট ঘরের একমাত্র কোণাই সুন্দর, আর সেখানেই তোলা ছিল সব ছবিগুলো। সত্যিটা ছিল খুবই তিক্ত। এই খলনায়িকা সবসময় এই ভাঙা ঘরের এক কোণে দাঁড়িয়ে নিজেকে ধনী মেয়ে সাজিয়ে রেখেছিল। ভাবতেই অরুর ভীষণ রাগ হয়ে গেল, কারণ এখন থেকে তাকে এই জায়গাতেই থাকতে হবে। পরের দিন স্কুলে উপন্যাসের পুরুষ নায়ক রুদ্র আরুকে খুঁজতে এলো। ঠান্ডা গলায় সে জিজ্ঞেস করলো, তুমি এখন আর স্কুলে থাকছো না কেন? যখন সে জানতে পারলো যে আরু তার বাড়ি খুঁজে পেয়েছে, রুদ্র এমন ভান করলো যেন এতে তার একটু আগ্রহ নেই। সে মুখ ঘুরিয়ে চলে গেল। কিন্তু আসলে বাহিরে যতই উদাসীন দেখাক না কেন, রুদ্রের মন ভেতরে ভেতরে আরুকে নিয়ে ভীষণ চিন্তায় ভরেছিল। এমনকি সে জীবনের প্রতিও আস্তে আস্তে আগ্রহ হারাতে শুরু করলো। আর এই গল্পে তখনও ছিল একজন মূল নায়িকা মীরা, যার ভাগ্য এই বদলে যাওয়া খলনায়িকার সঙ্গে জড়িয়ে যেতে চলেছে।